আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নবান্নের সামনে বাস স্ট্যান্ডে অবস্থানের অনুমতি দিয়ে আন্দোলনকারীদের অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে অবস্থানের অনুমতি দিল আদালত। শুনানিতে রাজভবনের সামনে তৃণমূলের অবস্থান প্রসঙ্গ। 144 ধারা জারিতে অবস্থান হলে নবান্নের সামনে কেন নয়, প্রশ্ন তুললেন বিচারপতি রাজাশেখর মান্থা। আরো বিস্তারিত জানবেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই মুহূর্তে রয়েছেন। প্রিয়াঙ্কা, দেখুন ইতিমধ্যে যা উঠে আসছে, কলকাতা হাইকোর্টে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের সেই মামলার শুনানি ছিল এবং সেই মামলার শুনানি চলাকালীন আদালতের স্পষ্ট নির্দেশ নবান্ন বাস স্ট্যান্ডে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চকে শর্ত সাপেক্ষ অবস্থানের অনুমতি দিয়েছে আদালত। আদালতের স্পষ্ট নির্দেশ, মামলাকারীরা 4 দিন অবস্থান করার আবেদন জানালেও তা 3 দিন করতে পারবে। 22 থেকে 24 তারিখ পর্যন্ত অবস্থান করতে পারবেন তারা। কমিশনার, হাওড়ার কমিশনার নিরাপত্তার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে চায় তাও নিতে পারবে। সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থান করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে। পাশাপাশি বিচারপতি মামলা চলাকালীন স্পষ্ট মন্তব্য করেন, 144 ধারাতে অবস্থান হতে পারলে নবান্ন বাস স্ট্যান্ডে নয় কেন, প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাকারী আইনজীবীরা স্পষ্টত জানান, রাজভবনের সামনে 144 ধারা থাকা সত্ত্বেও ধর্নার অনুমতি দিয়েছিল পুলিশ। রাজ্য থেকে জানানো হয় এইভাবে ধর্নায় কোনোদিনও কিছু হয় না। সেক্ষেত্রে বিচারপতির মন্তব্য, কে বলেছে হয় না? প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে থাকো। লড়াই এবং আগামী 3 দিন ধরে আপনারা ধর্নায় বসতে চলেছেন নবান্নের সামনে, এটা তো নৈতিক জয় বলবেন কি বলবেন? হ্যাঁ, অবশ্যই একটা নৈতিক জয়। যে জায়গাটাকে বিগত 12 বছর ধরে সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছিল, সেখানে গিয়ে কর্মচারীরা তাদের তাদের কেড়ে নেওয়া অধিকারের কথা বলবেন। এবং আশা করব যে এই রাজ্যের যে শাসক, যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে, তার এইটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে যে তার কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দেওয়ার কথা মেটানো এবং শোনা, এবং মানুষের কথা এবং সমস্যা শোনা এবং তার সমাধান করার উদ্যোগ তিনি নেবেন। তো আগামী দিনে যে কর্মসূচি রয়েছে, আগামী 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, আপনারা তো 4 দিন চেয়েছিলেন, 3 দিন পেলেন, এই শর্তগুলো কিভাবে মানবেন, কি বলবেন? যে শর্ত আদালত চাপিয়েছে কোনোটাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সরকারি কর্মচারী, আমরা জানি যে কিভাবে সমস্ত কিছুকে মেনে নিয়ে প্রতিবাদ করতে হয়। বিগত 11 মাস ধরে সেটা করে আসছি। আগামী 3 দিনেও তার উন্নতি হবে না। মানে যা বলেছেন আদালত, আমরা শিরোধার্য করে তার সমস্ত সীমারেখার মধ্যে থেকেই আমাদের প্রতিবাদ ধ্বনিত করব। মুখ্যমন্ত্রী তো এখন এই মুহূর্তে নেই বঙ্গে, কি বলবেন? না থাকলেও আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই মুহূর্তে তার চোখও টিভির দিকেই আছে। এরপর বাধা সৃষ্টি হতে পারে কি? বাধা তো তিনি এখানেও দিয়েছিলেন, কোর্টে যাতে এই মামলা না করা যায়। বহু রকমের সলাকলা তাদের আইনজীবীরা করেছিলেন, টেকেনি। আলটিমেটলি ন্যায় বিচার পাওয়া গেছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। সব জায়গাতে যে ছলনা চলে না, সেটা প্রমাণিত হলো আজকে। ঠিক, থ্যাংক ইউ। কাটলাম।